হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি তোমাদের জন্য দারুণ ট্রিক নিয়ে এসেছি কিভাবে খুব সহজেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারো। কেমিস্ট্রিতে যারা এটা নিয়ে কনফিউজ তারা আজকের ভিডিওটা একদম মিস করো না। তো চলো শুরু করা যাক। প্রথমে মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের অরবিটাল সম্পর্কে ধারণা থাকা দরকার। অরবিটাল হলো পরমাণুর সেই নির্দিষ্ট জায়গা যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিটি শক্তি স্তরের ভিতরে এস, পি, ডি, এফ অরবিটাল থাকে যেখানে ইলেকট্রন অবস্থান করে। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10 এবং এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। এখন মৌলের ইলেকট্রন বিন্যাস করতে তোমাদের একটা সিরিয়াল মনে রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে একটা বক্স করে রেখেছি। তোমাদের বক্সের ভিতরে থাকা সিরিয়ালটি মুখস্থ করে নিতে হবে। এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। কয়েকবার পড়লেই এটা তোমরা আর ভুলবে না। এখন আমরা এই সিরিয়াল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করব। আমি তোমাদের একটি ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি। যেমন সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এখন আমরা এই সিরিয়াল অনুযায়ী সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের 11টি ইলেকট্রন লাগবে। তো দেখো এখানে কতটুকু অরবিটাল আমরা বসাবো সিরিয়ালে। দেখো এস অরবিটালে 2টা। তো দেখো এসে 2 2 4 6 4 10 10 2 12। আমাদের এই প্রথম 4টা অরবিটাল বসালে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো এখন আমরা ফাঁকা ফাঁকা করে এই 4টা অরবিটাল লিখব। এস এস, পি, এস। এস অরবিটাল 1 থেকে শুরু হবে। সো 1 থেকে আমরা সিরিয়ালি নাম্বার দিয়ে যাব 1 2 3। পি অরবিটাল 2 থেকে শুরু হবে, তাই জন্য আমরা 2 দিয়ে যাব। এভাবে যদি পি আরও থাকতো তাহলে আমরা 2 3 4 এভাবে সিরিয়ালি দিয়ে যেতাম। তো এখন আমাদের ইলেকট্রন বসাতে হবে। তো দেখো এস অরবিটালে আমরা জানি সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, এই জন্য আমরা এস অরবিটালে 2 দেব। 2, পি অরবিটালে 6। তো দেখো আমাদের 10টা ইলেকট্রন হয়ে গেছে। এখন আমাদের আরও একটা ইলেকট্রন লাগবে, আর এই একটা ইলেকট্রন আমরা এই অরবিটালে বসাবো। তো এভাবে আমরা খুব সহজেই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারলাম। এখন আমরা আরও একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি, যেমন রুবিডিয়াম। তো আমরা জানি রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা 37। তো রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের এই সিরিয়ালের কতটুকু বসাতে হবে এটা তোমরা ইলেকট্রন গুঁড়ে দেখতে পারো। যেমন এখানে 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 18 2 20 20, আর এখানে ডিতে 10টা থাকে তাই 30 36 38। দেখো আমাদের এই সিরিয়ালের এতটুকু বসালে আমরা রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো এখন আমরা এই সিরিয়ালে এতটুকু বসাবো ফাঁকা ফাঁকা করে। এস এস, পি এস, পি এস, ডি, পি এস। এখন এস অরবিটাল 1 থেকে শুরু হয়, তো আমরা 1 থেকে সিরিয়ালি নাম্বার দিয়ে যাব 1 2 3 4 5। পি অরবিটাল 2 থেকে শুরু হয়, এই জন্য আমরা 2 থেকে নাম্বার দেব 2 3 4। ডি অরবিটাল 3 থেকে শুরু হয়, এই জন্য 3 থেকে নাম্বার দেব। এভাবে যদি এফ অরবিটাল থাকতো তাহলে এফ অরবিটাল আমরা 4 থেকে শুরু করতাম, আর 4 5 এভাবে আমরা নাম্বার দিয়ে যেতাম। এখন আমাদের ইলেকট্রন বসাতে হবে। তো এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তো এস অরবিটাল আমরা 2টা 2টা দিয়ে দেব। পি অরবিটালে 6টা থেকে 6টা 6টা 6টা, ডি অরবিটালে 10টা। তো এখন দেখো আমাদের ইলেকট্রন হলো কতটি, 2 2 4 6 4 10 10 2 12 12 6 18 2 20 30 36। তো আমাদের আর একটা ইলেকট্রন দরকার, আর একটা ইলেকট্রন আমরা এখানে বসাবো। এখন তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কক্ষপথগুলো সাজিয়ে লিখতে হবে। তো এখন আমরা কক্ষপথগুলো সাজিয়ে লিখবো, তাহলে আমাদের পূর্ণাঙ্গ যে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে 1s2 2s2 2sp 6। এখন আমরা কক্ষপথগুলো সাজিয়ে লিখতেছি 3s2 3sp 6। এই মানে 1 2 এরগুলো একসাথে, 3 এরগুলো একসাথে। তো এখন 3sd 10 4s2 4p6 5s1। এভাবে আমরা আমাদের কক্ষপথগুলো সাজিয়ে লিখব। তো দেখো আমরা খুব সহজেই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারলাম। এভাবে তোমরা শুধুমাত্র এই বক্সে থাকা সিরিয়ালটি মনে রাখলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে।
তো তোমরা যদি আজকের ট্রিকটা পছন্দ করো তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও, আমি উত্তর দেব। দেখা হবে পরের ভিডিওতে। বাই।